বার্তা এক নজর, সবার খবর সমান নজর। মাত্র 7 মাসের সিদ্ধান্ত বদল, শহরে পার্কিং তুলে দিল চুঁচুড়া পুরসভা। চেয়ারম্যান পরিবর্তনের পর বুধবার নবনিযুক্ত চেয়ারম্যানের প্রথম বোর্ড মিটিং করেন। সেখানে আগের চেয়ারম্যান অমিত রায়ের বোর্ডের সংগৃহীত সিদ্ধান্ত বদল করে বর্তমান পুরো বোর্ড নতুন চেয়ারম্যান সৌমিত্র ঘোষের নেতৃত্বে পুরো রোড শহরবাসীর জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। পুরসভার আর্থিক অবস্থা বেড়াতে শহরে পার্কিংয়ের ব্যবস্থা চালু করে পুরসভা। চুঁচুড়া শহর অত্যন্ত প্রাচীন একটি শহর, রাস্তাঘাট অপ্রশস্ত, নির্দিষ্ট করে কোনো জায়গা পার্কিং করতে পারতেন না শহরে আসা মানুষজন, যে কারণে যানজট লেগেই থাকে। শহরে পার্কিং চালু করে একদিকে যেমন যানজটের সমস্যা লাগাম দিতে চেয়েছিলেন আগের পুরো বোর্ড, অন্যদিকে কিছুটা আর্থিক দিকেও লাভবান হচ্ছে পুরসভা। যার টেন্ডার নিয়ে এই পার্কিংয়ের দায়িত্ব পেয়েছিল তারা শহরের কয়েকটি জায়গায় গাড়ি পার্কিং করে টাকা তুলছিল, তাই দায়িত্ব নিয়েছে। তাদের কাজ ঠিক নয়, মানুষ হয়রানি হচ্ছে বলে অভিযোগ চেয়ারম্যানের। যে আবেদনগুলো চেয়ারম্যানের কাছে পড়বে, চেয়ারম্যান ইমিডিয়েট সেই কাউন্সিলরদের ডাকবে এবং চেয়ারম্যানের ক্ষমতা বলে, পৌর আইনটা পড়ুন, চেয়ারম্যানের অনেক ক্ষমতা। চেয়ারম্যানের ক্ষমতা বলে কাউন্সিলরদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং সলভ করবেন। যেগুলো সলভ করতে পারবেন না, আমাদের মন্ত্রী ববি হাকিমের সাথে কথা বলবেন। এটা আমি নতুন চেয়ারম্যান হওয়ার পর প্রথম বোর্ড মিটিং, কিন্তু 2025 সালের শেষ বোর্ড মিটিং। আমরা এইভাবেই কাজ শুরু করতে চাই। জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি যে আমরা একসঙ্গে সবাই কাজ করলাম, তাতে যে ত্রুটি বিচ্যুতি ধরা পড়লো, সেইখান থেকে শিক্ষা নিয়ে 2026 সাল আমরা নতুন করে আরো শুরু করতে চাই। আপনি হওয়ার পর প্রথম বোর্ড মিটিং, আপনি বিগত দিনে পূর্ত দপ্তরের সিআইসি ছিলেন, সেই বিষয়ে এবারে পূর্ত দপ্তরের সিআইসি আছে, সেই নিয়োগ কেমন হয়েছে? না, আমাদের দলীয় লেভেলে আলোচনা চলছে, যেমন যেমন ঠিক হবে পরবর্তীকালে জানতে পারবে। এতগুলো সিদ্ধান্ত হলো, নতুন করে সিআইসি পূর্ত দপ্তর আপনার হাতেই থাকছে? যতক্ষণ না নতুন লোক নির্বাচিত হচ্ছে ততক্ষণ আমার হাতেই আছে। আপনার হাতেই থাকছে। এই নিয়ে কোনো আলোচনা হয়েছে আজকে বোর্ড মিটিংয়ে? হ্যাঁ, দু একজন কাউন্সিলর তুলেছেন, আমরা বলেছি যে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। কতদিনে দেখা যাবে নতুন পূর্ত সিআইসি? সেটা তো আমি তো জ্যোতিষী নই যে আমি এটা দল ঠিক করে, দল যেমন নাম দল যখন ঠিক করে। হ্যাঁ, সকাল সকাল কেন এই মন্দিরে? সকাল সকাল মন্দিরে এলাম, আজকে বছরের প্রথম দিন। সবাই বলে বছরের প্রথম দিন মায়ের কাছে, মহাংশেশ্বরী মায়ের কাছে পুজো দিলে ভালো যাবে। পুরনোকে ভুলে গিয়ে নতুন বছরের নতুন দিনে যেন সবাইকার ভালো হয়, সবাই যেন ভালো থাকে, এই মঙ্গল কামনা করে মায়ের মন্দিরে পুজো দিলাম। ঐতিহ্যবাহী হংসেশ্বরী মন্দিরের আভিজাত্যই আলাদা, যার জন্য হংসেশ্বরী মন্দিরে পুজো দেওয়া। প্রতি বছর কি এই দিনে এখানে? প্রতি বছর এই দিনে প্রথম দিন, আজকে আমার এই দিনে আমরা পুজো দিই। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? ঘন্টাখানিক লাইনে দাঁড়াতে হয়েছে। কোথা থেকে এসেছেন আপনি? আমরা ত্রিবেণী থেকে এসেছি। কি নাম? রিঙ্কু সাহা। এই পৌরসভা এবং 7টা পঞ্চায়েত, তাদের বিধায়ক আমি। মানুষের চাহিদা বাড়ছে যে এমএলএ চেয়ারম্যান একসাথে বসুক। যেখানে চেয়ারম্যান থাকবে না আমি থাকবো, যেখানে চেয়ারম্যান থাকবে চেয়ারম্যান করবে, যেখানে আমার করার আমি করব। মানুষ রবিবারে, বহু মানুষ আছে যারা কলকাতায় দোকানে কাজ করে, তারা রবিবার ছাড়া ছুটি পায় না। তার মানে মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্সে তারা অন্ধকারে থাকে। সেই মানুষগুলোকে সুবিধা দেওয়ার জন্যে আমরা 11টা থেকে 1টা বসবো, বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্ত পালন করব। আমিও একজন জনপ্রতিনিধি, আমাকে চেয়ারম্যান রিকোয়েস্ট করেছেন থাকবার জন্যে, আমিও থাকবো। সাধারণ প্রশ্ন তো উঠছে, মানে অমিত রায় থাকাকালীন আপনি তো এরকম সিদ্ধান্ত নিলেন না তখন? দেখুন, পরিস্থিতি সব বিচার করে, পরিস্থিতি পাল্টায়। আপনার বাড়ির অবস্থা চিরকাল খারাপ থাকবে আপনি তো চান না,
আপনার বাড়ির অবস্থা কখনো খারাপ থাকবে, আপনি কষ্ট করলে ভালো হবে। পরিস্থিতি বদলায়, পরিস্থিতি বদলেছে মানুষের চাহিদা অনুযায়ী। মানুষ চাইছে রবিবারে আমরা যাতে প্রশাসনের দ্বারস্থ হতে পারি, মানুষ চাইছে বলেই এটা করছি। কেন এই মন্দিরে আসলেন? আমি শেওড়াফুলি থাকি, আমার দাদারা বীরভূমে থাকে। আচ্ছা, হ্যাঁ, এই মন্দিরে কি থেকে ওরা এসেছে আমার বাড়ি থেকে গঙ্গাসাগর গেল, তারপরে এখানে যা যা আছে শেওড়াফুলিতে সব দেখবে। ওরা এখানে আজকে বাঁশবিড়িয়া হংসেশ্বরী মন্দির, তারপরে ব্যান্ডেলে আপনার কি লাহিড়ি বাবা, তারপরে রামকৃষ্ণ দেবানন্দপুরে শরৎচন্দ্রের বাড়ি, এসব সব। আচ্ছা, বছরের প্রথম দিন সারাটা দিন কিরকম ঘুরবেন? সারাটা দিন আমরা ঘুরবো। কি চাইলেন মায়ের কাছে পুজো দিয়ে? মায়ের কাছে চাইলেও সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, আমি নিজেও সুস্থ থাকি। কোথা থেকে এসেছেন বললেন? আমি শেওড়াফুলি। কি নাম আপনার? সুপর্ণা চন্দ্র।